আমরা যা ভেবেছিলাম অবস্থা আসলে তার চেয়ে খারাপ। আমাদের সাথে সেনাবাহিনীর একটা টিম যুক্ত হয়েছে, অর্থাৎ তাদের ত্রাণ এবং আমাদের উদ্ধার কাজ। একটা আমাদের যে বড় নৌকাটা আমরা নিয়ে আসছি এটা দিয়ে চলবে। এছাড়া স্থানীয়ভাবে অনেকগুলো স্পিড বোট ব্যবস্থা করা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলোতেও ত্রাণ উঠতেছে। দূরে সেনাবাহিনীর গাড়ি, সেটার মধ্যে আসলে ত্রাণ। নিচে আমাদের যে নৌকা সেটা ভরা হয়েছে ইতিমধ্যে, এবং আমাদের যে নৌকা ছয়লা নৌকা, এটা নিচেও হচ্ছে প্রচুর খাদ্য সামগ্রী, শুকনা খাবার, জরুরি ঔষধ এগুলো। আর আমরা লাইফ জ্যাকেট পর্যাপ্ত পাই নাই, যার কারণে হচ্ছে আমাদেরকে এই বয়াগুলো আসলে পথ থেকে কিনে নিতে হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে আসলে বাংলাদেশের যেখানেই আছেন বন্যার্ত যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে অনেক আক্রান্ত মানুষ আসলে আমাদের নৌকার সাপোর্টটা চাচ্ছেন, যে তারা হচ্ছে গত 4 দিন 5 দিন যাবত তাদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। তো আমাদের আসলে এই জায়গায় আমরা এতটাই অসহায় হয়ে গেছি যে একদিকে ত্রাণ পৌঁছে দেয়া আর দূর থেকে যে আমরা যাদের উদ্ধার করে নিয়ে আসবো, তো এর বাইরে এইখান থেকে নতুন করে আর ওইখানে কাউকে নিয়ে যাব এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এর জন্য আসলে আমরা খুব আক্রান্ত, ব্যথিত। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটা নিয়ে প্রথমে আমাদের উত্তরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এসেছেন তারা হচ্ছে হাঁটু এবং কোমর পানিতে নেমে তারা নৌকাটাকে প্রথমে টেনে টেনে নিয়ে যাবেন। আমাদের এই নৌকার পাশাপাশি সেনাবাহিনীর 3টি স্পিড বোট, তারাও আসলে সেই ভোর থেকে যখন আমরা আসছি তখন থেকে দেখছি তারা কাজ করছে, এবং আরও কিছু নৌকা এখানে ক্রমশ আসতেছে এবং মানুষকে সহায়তা দিচ্ছে।